প্রতিফলন হবে কোত্থেকে? প্রতিফলন করার জন্য তো তাদের একটা মনিটরিং সেল থাকতে হবে। আমি যে কথাটি বললেন যে মানুষের আশার প্রতিফলন তো হচ্ছে না ওখান থেকে, যেমন এই পুলিশের রিফর্ম বলেন, পুলিশের চিন্তাধারা বলেন, এবং সেই চিন্তাধারা আমি আগে একবার নিউজে এবং একটা কোনভাবে যেন বলেছিলাম যে আপনি যেটা বললেন যে গণমানুষের প্রতিবদ্ধকতা, তখন এটাকে শেখ হাসিনা দুই টুকরা করলো, পূর্ব এবং উত্তর দক্ষিণ। তাইলে এটা কেন করেছে? এটা করেছে হইলো তার একজন মেয়র যদি একটা ফিল করে একটা জন সে নিতে পারে, তাইলে তার রাজনৈতিক সুবিধার জন্য নিছে, এটা জনগণের সুবিধা নয়। আবার এখন দুইটা করার পরে দুইজন মেয়র দুইজনেই মহা পরিকল্পনায় মহা দুর্নীতিতে ব্যস্ত ছিল, যা দেখেছেন ইদানিং কালেও। তারা যেখানে আমরা আগে দেখছি, আগে যেভাবে ট্যাক্স ব্যাটের সিটি কর্পোরেশনের যেই নিয়মকানুন ছিল, সেই নিয়মকানুন উপেক্ষা করে যেমন ইচ্ছা তেমনভাবে তারা ট্যাক্স আরোপ করে, হোল্ডিং ট্যাক্স আরোপ করে, যেটা নাকি জনস্বার্থের মানবতা বিরোধী। যে একটা লোক একটা মানুষের, যেমন আমি আমার কথাই বলি, আমার বাড়ির ট্যাক্স ছিল আগে 300 টাকা, আর এটাকে 10 লক্ষ টাকা করেছে আমার সিঙ্গেল ইউনিট বাড়ি, সেটারে আপিল করার পরে এখন 5 লাখ টাকা। এটা কি দুর্বৃত্তায়ন নয়? তাহলে সিটি কর্পোরেশন কি করে? সিটি কর্পোরেশন কি জন্য? সিটি কর্পোরেশন হইল জনগণের মৌলিক চাহিদার নিরিখে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে। কিন্তু এখন দেখা যায় তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান। আবার আরেকটা জিনিস দেখবেন, সিটি কর্পোরেশনের বাজেটটা তো দেয় কেন? নৈরাজ্য, কন্ট্রাক্টরের কাজ বাড়ানোর জন্য। আপনি দেখছেন আমরা আমাদের গণমাধ্যম কিন্তু বিভিন্ন সময়ে এগুলি নিউজ করেছে এবং এটা যে ঠিক না এটাও করেছে। সেখানে অযথা ডেভেলপমেন্টের নাম দিয়া টাকা তছরুপ করা, মানে এই তছরুপটা কার? এটা রাষ্ট্রীয় ফান্ড তছরুপ করা, মানে জনগণের ফান্ড তছরুপ করা। তাই তো করছে। আমরা সিটি কর্পোরেশনের এত বাজেট দিই? কি কারণে দিই? সিটি কর্পোরেশনের এত বাজেট না দিয়ে আমরা পাশের দেশ থেকে রক্ষা পাওয়ার জন্য সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা। আমরা নিজে সিঙ্গাপুর যদি বাংলাদেশের 500 ভাগের 1 ভাগ হয়ে যারা সাস্টেইনেবল থাকতে পারে, তো আমরা বাংলাদেশ 1,34,000 বর্গ কিলোমিটার, কেন আমরা নিজে চলার রাস্তা ঠিক করছি না? আমি মনে করি যে এইভাবে নৈরাজ্য সৃষ্টি না করে আমাদের সেনাবাহিনীকে উপযুক্ত সেনাবাহিনীতে, যেমন বিদেশের আগ্রাসন থেকে যেন আমরা বাঁচতে পারি সেভাবে তৈরি করেন, বাজেট ওখানে খরচ করেন। এইভাবে নয়, জনগণের কল্যাণের কথা বলে অকল্যাণমূলকভাবে বাজেট ব্যয় করবেন না। বাজেট কাটছাট করে কমিয়ে দিতে হবে। আমরা যখন আমাদের বিভিন্ন কোম্পানিগুলিতে যখন আমরা খরচের বাজেট দিই, আমরা কমিয়ে দিই। কেন দেই? যে যাতে অপচয় না হয়, এটা তো নিয়ম না থাকে। এটা তো একটা নিয়ম। আমি বেশি দেব লুটপাট করতে, আর দোষ হইব কাদের? তাদের। এটা আমি মনে করি যারা সৃষ্টি করছি তারা বড় দোষী, তারা ফান্ড দিচ্ছে তারা বড় দোষী। তাদেরকে সমানভাবে হিসাবে আনতে হবে যে একটা যেই কোনো জায়গায় আমরা কাটছাট না করে আমরা অতিরিক্ত বাজেট দেওয়া এটা অপরাধ। এবং শেখ হাসিনার সময় যেটা ছিল, বাজেট দেয় কেন দেয়? প্রত্যেকে পার্সেন্টেজ পায়, 10%, 10%, কোনো জায়গায় 60%। এই পার্সেন্টেজের জন্য কর্মকর্তারা কি করে? একনেক টেকনিক তখন ছিল, আমরা জানি, আমার কাছে ইনফরমেশন আছে। তারা সেই বাজেটটা দেয় হলো তারা পার্সেন্টেজটা পাওয়ার জন্য। পার্সেন্টেজ একজনে পায় না, সবাই 4 আনা 2 আনা 1 আনা করে 5 পয়সা 10 পয়সা করে সবাই পায়। যার কারণে তারা 1 লাখ টাকার কাজকে 10 কোটি টাকা বানায়, টেনে লম্বা করে। এই যে আমরা বললাম রাস্তা উঁচা করছে, কেন করছে? তার মানে ওইটার ভ্যালু বাড়াইবার জন্য। মানে এটাকে 10,000 কোটি টাকার কাজ হইলে এটাকে 1,00,000 কোটি টাকা নেবে সাপোজ, এরকম। তো কই আমাদের দুর্বৃত্তরা তো গেল, দুর্বৃত্তরা পুরা যায় নাই, প্রধান গেছে। কিন্তু আমার কথা হইলো যে আমরা যদি সত্যিকার অর্থের রিফর্মার হয়ে থাকি, কেন আমরা এটা দেখলাম না? আমি না দেখাটাও তো একটা অপরাধ। একটা কথা আছে যে আপনি দেখলেন প্রতিবাদ করলেন না, এটাও একটা অপরাধ একেবারে। কাজেই আমরা বুঝি অনেক কথা বলা উচিত না, বলা শত্রুতা বাড়ে, কিন্তু আমরা এখন না বলে পাচ্ছি না, যেহেতু
গণমাধ্যম ব্যক্তি হিসাবে আমরা পরিচালিত, তো সুতরাং আমাদেরকে সত্য কথা বলতেই হবে। একেবারে। আমরা দেখে না দেখার বান করতে পারি না। তারেক রহমান সাহেব সবসময় বলেছেন যে অন্তর্বর্তীকালে এই ফেসিবাদ বিদেয় হয়েছে প্রধান, আমরা রাহমুক্ত হব, এই আশা ওনার কাছে ছিল। এটা গুড সিমটম। ওনার আশা ছিল, ওনার আশা ছিল যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ব্যর্থ হইতে না দিই, কিন্তু আমরা ওনার কথার মূল্যায়নটা করিনি। কেননা সেটি। আমরা যদি তখন তারেক রহমান যে আশা করেছিল সে সঠিক, কিন্তু ওনারা সেটা প্রতিফলন ঘটাইতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন। অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সেই এটা দুর্ভাগ্যজনক, এটা আমার দেশের জাতির জন্য দুর্ভাগ্যজনক। সেটি এখন আজকের ঘোষণাপত্রে ওনারা কি দেন, যে ঘোষণাপত্রটা এখন আজকে দিবেন, ছাত্ররা দাবি করেছিল এটা তখনই হওয়া উচিত ছিল, সেই সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস, কিন্তু সেখানে না দিয়ে আজকে 1 বছর পরে দিবেন। এখন কি দিবেন রিসাবল করে আল্লাহই জানে। এটা বিকেলে হয়তো ঘোষণাপত্র শুনলে বলতে পারবো যে আসলে আমাদের জনগণের আশার প্রতিফলন কতখানি ঘটেছে।